5টায় 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই শহর কলকাতার এক দুর্ঘটনার খবরে নজর রাখতে হবে, কারণ ব্যস্ত রাস্তা রাসমণি বাজারের কাছে দেখুন দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ। একটি সরকারি এবং একটি বেসরকারি বাস মুখোমুখি সংঘর্ষ এবং যাত্রীরা আহত, গুরুতর জখম বাস চালক। ঠিক যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অভিজিৎ। আমি একবার সরাসরি অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, যেখানে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাস্থলের ছবিটা একটু তোমার থেকে দেখতে চাইবো, একটু জানতে চাইবো যে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা। অতনু, অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা। বিকেল 4টে নাগাদ ধামাখালি মালঞ্চ রুটের যে বাস, সেই বাস ধামাখালির দিকে যখন যাচ্ছিল বেলেঘাটা মেন রোড দিয়ে তীব্র গতিতে, এবং সেই সময় উল্টো দিক থেকে আসছিল বাগুইহাটি হাওড়া রুটের 44 এর রুটের বাস, বেসরকারি বাস। মুখোমুখি সংঘর্ষ, এবং দেখতে পাচ্ছ এখানে এই মুহূর্তে পরিষ্কার করে বালি ছড়িয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই দুটি বাসকেই পুলিশ রেকার দিয়ে বেলেঘাটা থানায় নিয়ে গেছে, এবং এতটাই বেপরোয়া গতি ছিল সরকারি বাসটির। ধামাখালি মালঞ্চ রুটের যে সরকারি বাসটি এসবিএসটিসি বাস, সেই বাসটি প্রচণ্ড গতিতে চলছিল, এবং সেই কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এবং আহত হয়েছেন ধামাখালি সরকারি বাসের চালক সহ মোট 29 জন আহত হয়েছে, যার মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এক শিশু আশঙ্কাজনক অবস্থায়, এক শিশুকে এই বেলেঘাটারই একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, এবং বাকি 28 জনকে শিয়ালদহ এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিজিৎ সঙ্গে থাকো। এই ভয়াবহ ঘটনার সময় বাসে যারা ছিলেন চোখে মুখে আতঙ্ক তাদের, শুনুন তাদের বক্তব্য, শুনুন কি বলছেন তারা। কোন বাসে ছিলেন আপনি? আমি ধামাখালি যাচ্ছিলাম। ঘটনা অ্যাকচুয়ালি এই বাসটা যাচ্ছিল ধামাখালি বাসটা, আর ওই দিকটা একটা বাস আসছিল, এই সরকারি বাসটা ওই বাসের গায়ে ধাক্কা মারে আর কি। কোন বাসটা ধাক্কা মারে? সরকারি বাসটা ওই বাসটার গায়ে ধাক্কা মারে, ধামাখালি যে বাসটা আর কি যাচ্ছিল ওই বাসটা ধাক্কা মারে। 25-30 জন অ্যাক্সিডেন্ট, সবার চোট হয়, ইঞ্জুর, কারো মাথা ফাটছে, কারো কপাল ফাটছে, এই দুর্ঘটনা। তো মারা যায়নি? না, কোনো মারানোর কোনো খবর হয়নি। শিশুরাও তো ছিল? শিশুরা ছিল, একটা শিশু তো খুব আহত হয়েছে, ভালো ধরনের চোট হয়েছে আর কি। অভিজিৎ, এই যে রাস্তা, এই রাস্তার পরিসর এতটাই সরু যে দুটো বাস দুদিক থেকে যদি আসে তাহলে দুটো বাস পরপর একজন আরেকজনকে ক্রস করতেও যথেষ্ট আস্তে যেতে হবে, দুদিক দেখে যেতে হবে। সেক্ষেত্রে দুটো বাসের গতি এতটাই ছিল যে এরকম ভয়ানক দুর্ঘটনা ঘটলো। রাস্তার পরিসর তো যথেষ্ট সরু। ঠিক অতনু, এই বেলেঘাটা মেন রোড সেরকম চওড়া রাস্তা নয়, এবং তার সঙ্গে এই রাস্তার দুদিকে বেআইনি পার্কিং, একের পর এক গাড়ি বেআইনিভাবে পার্কিং করা থাকে, এবং সেই কারণে এই যে সরকারি বাসগুলো, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দিনের পর দিন ধরে এখানে সরকারি বাসগুলো অত্যন্ত জোরে যায়, বেপরোয়া গতিতে যায়, এবং তার সঙ্গে ওভারটেক করে, এবং বারবার করে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেও অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। আজকে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেটা আরও বড়সড় ঘটতে পারত। এখানে এই রাসমণি বাজার, এখানে একটা বড়সড় বাজার রয়েছে, তিনটে স্কুল রয়েছে, এবং ঘন বসতিপূর্ণ এলাকা। তারপরেও এখানে বেআইনি পার্কিংয়ের রমরমা হচ্ছে, বেপরোয়া গতির বাস, এবং দিনের পর দিন ধরে সরকারি বাসগুলোর দিকেই মূল অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রত্যেকের বক্তব্য যে দিনের পর দিন ধরে সরকারি বাসগুলো অত্যন্ত জোরে যায়, এবং তার সঙ্গে তারা ওভারটেক করে। সরকারি হোক বা বেসরকারি হোক, এই রাস্তায় বাস তার গতি নিয়ন্ত্রণ করতেই হবে। তিনটে স্কুল রয়েছে, বাজার রয়েছে, গতি নিয়ন্ত্রণ করতেই হবে, এবং গতি যাতে নিয়ন্ত্রণ করা হয় সেটা দেখার দায়িত্ব ট্রাফিকের। গতি এখানে নিয়ন্ত্রণ করতেই হবে, না হলে আজ যা ঘটেছে এর থেকেও ভয়াবহ ঘটনা ঘটে যাবে যে কোনো দিন। আমার গাড়ি সরাবো।